তিতা কথা কারো ভালো না লাগলেও তিতা করলার এই রেসিপিটা সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরও একটি রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রেসিপি। আমি আজকে আলু এবং করলা দিয়ে এই রেসিপিটা করব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না করলে ভীষণই মজার হয় খেতে। যারা করলা খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। গরমের সময় এরকম একটি তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এভাবে করলার ঝোল রান্না করলে সবাই অনেক মজা করে খেয়ে নেবে। করলা তিতা হয় বলে অনেকেই খেতে চায় না, তবে আপনি যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে করলার তরকারি আর কখনো তিতা হবে না। সো ভিউয়ার্স, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে করলা কিভাবে তিতা ছাড়াই রান্না করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি করলার ঝোল রান্না করার জন্য এখানে কিছু করলা নিয়েছি। আমার এই করলাগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচি এবং কিছু রসুন। তার সাথে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা। তার সাথে নিয়েছি 1 চামচ করে হলুদ এবং লবণ। নিয়েছি কিছু চিংড়ি মাছ এবং তার সাথে নিয়েছি আলু। আর এই দুটো আমি যেভাবে করলা কেটে নিয়েছি সেভাবেই আমি কেটে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব এবং তার সাথে কিছু সামান্য হলুদ দিয়ে আমি মাছগুলোকে একটু হালকা ভেজে নিব। চিংড়ি মাছটা এভাবে ভেজে রান্না করলেই ভালো হয়। আমি প্রায় 1 মিনিটের মতো মাছটাকে ভেজে নিয়েছি। তারপর আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দেব এবং করলার ঝোল রান্না করার জন্য আমি আলুগুলোকেও ভেজে নেব। এইভাবেই আলুটা এইভাবে ভাজলেই বেশি ভালো লাগে। আমি একটু আলুটাকে বেশ কিছুটা সময় নিয়ে প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে উঠিয়ে রেখে দিব। আলু ভাজা হয়ে গেলে যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি আবারও কিছু তেল দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের কুচি। দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা। তার সাথে দিয়ে দিব হলুদ এবং লবণ। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি খুবই সামান্য পরিমাণের পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না লেগে যায়। আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, রান্না করে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়ে রান্না করে নিয়েছিলাম। তেলটা যখন উপরে আসবে তখন আমি যে আগে থেকে কেটে রাখা করলা সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে করলাগুলোকে খুব ভালো করে ওই মশলাটার মধ্যেই মিশিয়ে রান্না করে নিতে হবে। আমি কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি দিয়ে দেব আলু। আমি যে আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে কলা এবং আলুটাকে সেদ্ধ করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হওয়ার জন্য রেখে দিব। আর এই করলা তরকারিতে কিন্তু ঢাকনা দিতে হবে না। ঢাকনা ছাড়াই রান্না করলে করলা তরকারি কখনো তিতা হয় না। তাই আপনারা যদি ঢাকনা দিয়ে রান্না করেন করলাটা কিন্তু অনেক তিতা হয়ে যায়। তাই করলার তরকারি যখনই রান্না করবেন সেটা ভাজি হোক বা তরকারি হোক বা ঝোল হোক তখন কিন্তু ঢাকনা দিবেন না। আমার করলার রান্নাটা অনেকটা হয়ে এসেছিল, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। ভাজা ভাজা করে নিতে হবে। আলু, করলা এবং চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল চান সেরকমই দিবেন যাতে করলা এবং আলুটা সেদ্ধ হয়ে আসে এবং তরকারিটাও হয়ে আসে। সেই অনুযায়ী পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর বাড়তি পানি দিতে হবে না। আমি প্রায় আবারও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম করলার ঝোল তরকারিটাকে। করলার ঝোল তরকারিটা হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব। তরকারিটা আমার প্রায় শেষের দিকে আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম করলার ঝোল রেসিপি। এবং পরিবেশনের জন্য আমি উঠিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল খুবই মজাদার একটা খাবার। আর এইভাবে করলার ঝোল রান্না করলে কিন্তু কোনোভাবেই তিতা হয় না। যারা করলা খেতে চায় না তিতার কারণে, তারা এভাবে যদি রান্না করা যায় তাহলে করলাটা কোনোভাবেই তিতা হবে না এবং তারা খুব সহজেই খেয়ে নেবে।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে করলার ঝোলের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।